বাজার গেলেই দেখছি চারিদিকে রাখি আর রাখি, শুধু রাখিই বিক্রি হচ্ছে। যেহেতু সামনেই রাখি, তো আমি বাজার থেকে অলরেডি রাখি নিয়ে চলে এলাম আজকেই। তো আজকে ত্রিশিকা ফার্স্ট রাখি পরাবে, এটা ওর ফার্স্ট রাখি। তো কাকে পরাচ্ছে দেখুন, ওর দাদুকে ও রাখি পরাচ্ছে। আগের বছর ও ছোটেও ছিল আর দাদু আমাদের কাছে ছিলও না, সেই কারণে রাখি পরানো হয়নি। আর আগের বছর তো ওর ভাইও হয়নি, তো রাখি ওর পরানো হয়নি। তো ও ভীষণ এক্সাইটেড, খুব আনন্দ সহকারে রাখি পরাচ্ছে। তো আপনারা সকলে এখন বলবেন, আজকে তো রাখি নয়, তাহলে কেন রাখি পরাচ্ছে আজ? আসলে কারণ হলো, ওর দাদু কয়েকদিন হলো আমার বাড়ি এসেছে, তো আজকে ওর দাদু বাড়ি চলে যাবে। তো সেই কারণেই রাখির দেরি আছে জানি, কিন্তু আজকে রাখিটাও দাদুকে পরিয়ে দিচ্ছে। ওর ভাইকে কিন্তু আজ পরায়নি, যেদিনে রাখি সেই দিনই ওর ভাইকেও পরাবে। সকালের কাজকর্ম সেরে চলে এসেছি আমার পছন্দের জায়গা, আমার রান্নাঘরে। তো আজকে ভাবলাম একটু অন্য ধরনের জিনিস বানাই। অন্য ধরনের বলবো না, মাঝে মধ্যে হয়, তবে খুব একটা আমরা পছন্দ করি না, সেই কারণে এটা করা হয় না। তো আজকে বানাই, চলুন। আজকে বানাবো একটু পাস্তা। তো এর জন্য একটু আমি বাটার নিয়ে নিলাম সর্ষের তেলের মধ্যে হালকা, দিয়ে দিলাম একটু রসুন কুচি, আর আগেই কেটে রেখেছি আমার ভেজিটেবলস বলতে টমেটো আর পেঁয়াজ কুচিই দেবো। টমেটো পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে একটু নুন হলুদ দিয়ে দেবো। সাথে গুঁড়ো মশলা বলতে দেবো আমি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর দেবো আদা বাটা, রসুন বাটা। বাস, মশলা এবারে কষাতে থাকুন। কষাতে 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 মোটামুটি একটু তেল যখন ছেড়ে আসবে, তখন আপনি পাস্তাগুলো দিয়ে দেবেন। তো পাস্তা কিন্তু আমি আগেই সেদ্ধ করে রেখে নিয়েছি। পাস্তা সেদ্ধ করার পর আমি এটাতে দিয়ে দেবো। আর এটার মধ্যে একটা যেটা জিনিস আমি দিলাম আলাদা করে, সেটা দিলাম আমার অরিগানো দিলাম। এটাই কিন্তু পাস্তার টেস্ট একটু ভালো লাগে খেতে, অরিগানোটা দিলে। আর দেখুন দিয়ে দিচ্ছি একটা সস, যেটা আমি রিসেন্ট রিলায়েন্সে গিয়ে কিনেছি। তো এটার উপরে লেখা আছে পাস্তা এবং পিৎজার জন্য এই সসটা খুব ভালো, খেতে ভীষণ টেস্টি। আমি একটু খেয়েও দেখলাম, ভীষণই টেস্টি, সত্যিই টেস্টি। তো পাস্তাগুলো দিয়ে দিলাম। দেখুন পাস্তাগুলো নেড়ে চেড়ে এবার সসটার সাথে মাখিয়ে নেব ভালোভাবে। তারপরে একটু অরিগানো দিয়ে আমি নামিয়ে নেব। পাস্তা যেটা আমি ইউজ করি সেটা কিন্তু আমি ময়দার একটু অ্যাভয়েড করে চলি, যেহেতু আমার মেয়েটাকেও দিই। যতটা সম্ভব একটু দূরে রাখা আর কি এসব খাবার থেকে, কারণ বড় হয়ে তো আপনারাও সকলে জানেন আলটিমেটলি ওরা এইসব খেয়েই থাকবে। তো যতটা সম্ভব মা তো একটু চেষ্টা করি দূরে রাখার। তো পাস্তা ও খুব একটা পছন্দ করে বলবো না, ও ম্যাগিটা ভীষণ পছন্দ করে। তো একটু দিলাম, একটু একটু খেলো, যাই হোক রেখে দিলো, আর বেশি খেলো না। এবার চলে যাব, চলুন দুপুরের রান্নাতে। দুপুরের রান্না আজকে আছে একটু পটলের সবজি বানাবো, আর বানাবো একটু মাছের ঝোল, আর বানাবো সবজি ডাল, আর বেগুন ভাজা, পটল ভাজা। তো সবজি ডালটা বানিয়ে নিলাম, পটলগুলো আমি ভেজে রেখেছি এবং রান্নাটাও করে নিলাম। একটু অন্য জায়গায় বসিয়েছি, রাইস কুকার যেটা আছে সেখানে আমি কিন্তু রান্নাটা করতে দিয়েছি, তাই আলাদা করে দেখানো হলো না। এবার মাছগুলো আলতো করে হালকা হালকা করে ভেজে আমি তুলে নেব, তারপর মাছের ঝোলটা আমি করব। মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি ফোড়ন হিসাবে তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন থেতো করে এবং কালো জিরে। ভালোভাবে এইগুলো নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা মোটামুটি হালকা লাল হয়ে আসার পর এর সাথে একে একে আমি মশলাগুলো দিতে থাকবো। এখানে দিলাম হালকা একটু হলুদ গুঁড়ো, একটু নুন, এবং এর সাথে দেব আদা বাটা, রসুন বাটা, আর একটা টমেটো বাটা দেব। তো এইগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি তারপর মাছটার ঝোলটা বানাবো। হ্যাঁ, সাথে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। টমেটোটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর সাথে হালকা একটু জল দিয়ে দেবো, যাতে কড়াইয়ে লেগে না যায়। অবশ্যই তেলটা যখন একটু হালকা ছেড়ে আসবে। তো চলুন মাছটা এরপরে দিয়ে ঝোলটা বানিয়ে নিই। ওইদিকে আমার রাইস কুকারে কিন্তু পটলটা হয়ে এসেছে। আমি দুদিকেই বানাচ্ছি, কারণ আমার সুবিধার জন্য। কড়াই একটা আছে আমার, সেটা খুবই বড়। এটাই আমার মানে, যেহেতু ফ্যামিলি মেম্বার কম, আমি বড় কড়াই বা বাসনপত্র ইউজ খুব একটা করি না, কারণ এগুলো বের করানো ঝামেলা। তো সেই কারণে রাইস কুকারটাতেই আমার কাজ মোটামুটি চলে যায়। তো সয়াবিনও আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি চেষ্টা করি বাচ্চাদের
খাবার দাবারের মধ্যে মোটামুটি প্রোটিনটা দেওয়া, তো সেই কারণে সোয়াবিনটা আমি দিয়ে দিলাম মাছের সাথে। এতে ও প্রোটিন ভালোই পায় মোটামুটি। মাছ তো খেতে ভালোবাসেই, তো সোয়াবিনকেও আমি মাংসগুলোকে চালিয়ে দিই। খায় খুব একটা, ও মানে খাবো না এসব বলে না কিন্তু। তো এখানে আমি একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিলাম আর হালকা একটু গরম মশলা দিয়ে দিলাম যাতে একটু টেস্ট আসে। আর এরপর আমি কিন্তু মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এবং তারপরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এগুলো কিন্তু নামিয়ে নিলাম। আর এরপরে দেবো আমি লঙ্কা, কারণ মেয়ের জন্য আমি আলাদা করে মাছটা তুলে রেখে দিচ্ছি। দেখুন, মেয়ে ঝাল আমার খায় না একদমই, ওকে দেওয়াও হয় না, এখন দিই না। কিন্তু আরেকটা জিনিস আছে, ও যখন কিন্তু ম্যাগি মশলায় হালকা দেখবেন ঝাল থাকে একটু, ম্যাগি খায় তখন কিন্তু ওর ঝালে কোনো অসুবিধা হয় না। এমনি কিছু খেলেই ওর ভাত খাওয়ার সময় যত ঝালের প্রবলেম, তো তখন কিন্তু ও ম্যাগিটা খেয়ে নেয়। আর এদিকে দেখুন বৃষ্টি, মেঘলা ওয়েদার, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই সাইডে। আর আমার হাজব্যান্ড আজকে রবিবার একদম ঘুমিয়ে গেছে, তো ওকে ডাকলাম আমি খাবার খাওয়ার জন্য। দুপুরে লাঞ্চে আজকে কী ছিল দেখুন, একটা সবজি, ডাল, পটলের সবজি, মাছে সোয়াবিনের ঝোল, পটল ভাজা, বেগুন ভাজা আর ভাত। বাস এই দিয়ে আজকে লাঞ্চটা সেরে নিলাম। এরপর দুটো বাচ্চাকেই আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে ওর বাবা দেখুন চলে এসেছে আয়রন করার জন্য। তো কালকে ও যাবে, ওর অফিসের কাজ আছে ব্যাঙ্গালোর, তো সেই কাজের জন্য ও নিজের জামা কাপড় সমস্ত কিছু কিন্তু আয়রন করছে। তো আমি বললাম প্লিজ আমার জামা দুটো তুমি আয়রন করে দাও। তো ও বললো ঠিক আছে দাও, আমি করে দিচ্ছি। চারিদিকে জামা কাপড় ছড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন, আর জামাগুলো ও একের পর এক আয়রন করছে। তো ও বললো আয়রন আমি করে দিচ্ছি, যাও আমার জন্য একটা স্পেশাল কফি বানিয়ে নিয়ে এসো। এটা আমি জানি, অবভিয়াস ছুটির দিন আজ সানডে, বাড়িতে থাকা মানেই ওর এটা বানাও ওটা বানাও। ওর জন্য আমাকে যেদিন ছুটি থাকে সেদিন পারফরমেন্স একটু বেশিই খাটতে হয়, নতুন নতুন আইটেম বানাতে হয়। তো যাই হোক, ওর জন্য আমি একটু কফি বানিয়ে দিচ্ছি। এর জন্য আমি কফি পাউডার নিয়ে নিয়েছি। আর কফির জন্য যে চিনিটা আমি ইউজ করছি সেটা কিন্তু আগেই ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। ভালোভাবে মিহি হয়ে যাওয়ার পর একসাথে মিশিয়ে গরম দুধটা দিয়ে কফি পাউডার দিয়ে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিলাম। তারপর গরম দুধ দিয়ে কফিটা বানিয়ে নিলাম, বাস কফি রেডি। ওর বাবাকে আমি দিয়ে দিলাম, ওর বাবা তো বললো খুব ভালো হয়েছে, খুব সুন্দর। আর এইদিকে আমাদের একটু মশা লাগে, তো সেই কারণে আমি কিন্তু মশারিটা দুপুরেও টাঙাই। বাচ্চা তো ভয় লাগে যে একটা মশা কামড়ালেও কিন্তু ক্ষতিকর। ওরা ঘুম থেকে উঠে দেখুন কীরকম খেলছে দুজনেই। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বাই বাই।